মদিনা, যেখানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শায়িত আছেন, তার রওজা শরীফের পাশে গিয়ে সালাম দেওয়া এটা এক গভীর অনুভূতি। যখন নবীজির রওজার কাছে দাঁড়িয়ে সালাম দেই, তখন মনে হয় যেন নবীজির প্রতি সম্মান এবং শ্রদ্ধার গভীরতা প্রতিটি অণুতে পৌঁছে যাচ্ছে। সেই মুহূর্তে এক অদ্ভুত প্রশান্তি হৃদয় ভর করে। মদিনায় হিজরতের পরপরই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদটি তৈরি করেন। মদিনায় প্রবেশের পর রাসূলের উটনি কাসওয়া যে স্থানটিতে বসে পড়ে, সেই স্থানেই এই মসজিদটি তৈরি করা হয়। জমির মালিক তৎকালীন মদিনার বাসিন্দা দুই এতিম বালক সহাল ও সুহাইলের কাছ থেকে 10 দিনারের বিনিময়ে এ জায়গাটি কিনে নেওয়া হয়, যা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু পরিশোধ করেন। মুহাজির ও আনসারদের স্বেচ্ছাশ্রমে 7 মাসে এই মসজিদটি নির্মাণ করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই মসজিদের নির্মাণ কাজে অংশ নিয়েছিলেন। জমির ছোট এক অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বাসস্থান তৈরি করা হয় এবং বাকি পুরো অংশে মসজিদ তৈরি করা হয়। নামাজ আদায়ের পাশাপাশি এই মসজিদ থেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার শাসন কাজ চালাতেন এবং এই মসজিদে বসেই সাহাবীদের সঙ্গে যাবতীয় বিষয়ে পরামর্শ করতেন। হিজরতের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজ হাতে তৈরি এই মসজিদের সঙ্গে মিশে আছে সারা বিশ্বের মুসলমানের শ্রদ্ধা ও আবেগ। আব্দুল্লাহ ইবনে উমরের বর্ণনা অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মসজিদের ভিত্তি ছিল ইটের, ছাদ ছিল খেজুরের ডালের এবং কুঠি ছিল খেজুর গাছের কাণ্ডের। সপ্তম হিজরিতে মসজিদে নববীর প্রথম সম্প্রসারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই করেন। এরপর 638 সালে দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীর সংস্কারে হাত দেন। তবে যেদিকে উম্মাহাতুল মুমিনিনদের ঘর ছিল, সেদিকটা অপরিবর্তিত রাখা হয়। ওসমানী শাসকরা যখন আরব উপদ্বীপে বিদ্যুৎ সরবরাহ শুরু করেন, তখন তারা প্রথম মসজিদে নববীতে 1909 সালে বিদ্যুৎ সংযোগ দেন। সর্বশেষ 1994 সালে বাদশাহ ফাহাদ ইবনে আব্দুল আজিজ কর্তৃক মসজিদের ইতিহাসের সর্ববৃহৎ উন্নয়ন ও বিস্তার সাধিত হয়। মসজিদের দক্ষিণ পূর্ব প্রান্তে রয়েছে একটি সবুজ গম্বুজ। গম্বুজটি নবীর মসজিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, কারণ এই গম্বুজের নিচেই রয়েছে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক। 1279 সালে প্রথম এখানে একটি কাঠের গম্বুজ নির্মাণ করা হয় এবং পরে অনেকবার সংস্কার ও পুনর্নির্মাণ করা হয়। মসজিদে নববীর ভেতরে বেশ কিছু ঐতিহাসিক নিদর্শন সমূহে সংরক্ষিত আছে। রাসূলের কবর, রিয়াদুল জান্নাহ, আসহাবে সুফফা, নবীজির মেহরাব ও মিম্বার। মসজিদে নববীর মেহরাব স্থাপত্য সভ্যতা, নির্মাণ শৈলী এবং সৌন্দর্য শিল্পের এক অনন্য দৃষ্টান্ত। প্রথম নির্মাণকাল থেকে শুরু করে সময়ের ধারাবাহিকতায় একাধিকবার সংস্কার ও সম্প্রসারণ হয়েছে। চোখ ধাঁধিয়ে যায় মসজিদের ভেতরকার স্থাপত্যশৈলী আর আলোকসজ্জার দিকে তাকালে। মসজিদে নববীর মেহরাবগুলোতে অত্যন্ত নৈপুণ্যের সাথে খোদাই করে অঙ্কিত ফুল ও বিভিন্ন কারুকার্যের সৌন্দর্য দেখে মসজিদে নববী 1404 হিজরিতে বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ মসজিদে নববীর মেহরাবগুলোর সাজসজ্জা ও সৌন্দর্য বর্ধন করেন। ইসলামী স্থাপত্য কীর্তির চরম উৎকর্ষতা ও চোখ ধাঁধানো সৌন্দর্য নিয়ে মসজিদে নববী আজ বিশ্ব মুসলিমের তীর্থস্থান হিসেবে দাঁড়িয়ে আছে। এটি একসময় ছিল আড়ম্বরহীন অতি সাধারণ কাদামাটির তৈরি। এটিই ছিল সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজপ্রাসাদ, যে প্রাসাদের সৌন্দর্য ছিল ঈমান, খোদাভীতি এবং ইনসাফ।